নতুন চাঁদকে আরবিতে বলে হিলাল। হিলাল হচ্ছে ১ থেকে ৩ তারিখের চাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো। যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায় সে রাত হলো চাঁদ রাত। আরবি চন্দ্র বছরের নবম মাস রমজান এবং দশম মাস শাওয়াল। রমজানের রোজার শেষে পহেলা শাওয়াল ঈদুল ফিতর বা রমজানের ঈদ। শাওয়ালের চাঁদ রাত হলো ঈদের রাত। ইসলামে যে রাতগুলো ফজিলতে পরিপূর্ণ সেসবের অন্যতম ঈদের রাত। ঈদুল ফিতর বা ঈদুল আজহার চাঁদ দেখা গেলেই শুরু হয়ে যায় ঈদের রাত। সেই রাতকেই আমরা চাঁদ রাত বলি। এই রাতে সাধারণত অযথা আড্ডা, ঘোরাঘুরি, বিনোদন কিংবা ঘুমিয়ে সময় কাটিয়ে দেয় সবাই। অথচ ইসলামে এই রাতে ইবাদতের মর্যাদা অসামান্য। এই রাতকে বলা হয়ে থাকে পুরস্কারের রাত। হাদিসে এসেছে, চাঁদ রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং ২ ঈদের রাতে কোনো দোয়া করে তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ৫টি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জিলহজ মাসের ৮ ও ৯ তারিখের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং ১৫ই শাবানের রাত। চাঁদ রাতের ইবাদতকারীদের সম্পর্কে একটি বিশেষ মর্যাদা ঘোষণা করা হয়েছে। এ রাতের ইবাদতকারীদের অন্তর মরবে না। হাদিসের একাধিক বর্ণনা এসেছে। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২ ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে ইবাদত করবে তার অন্তর সেদিনও জীবিত থাকবে, যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে। মুমিন মুসলমানদের উচিত ৩টি বিশেষ মর্যাদা পাওয়ার লক্ষ্যে ঈদুল ফিতরের আগের রাত তথা চাঁদ রাতে ইবাদত বন্দেগীতে অতিবাহিত করা। এই ইবাদতের ফলে বিশেষ ৩টি মর্যাদা পাবে রোজাদার মুমিনরা। তা হলো, ১. এই রাতে কোনো দোয়া আল্লাহ ফেরত দেবেন না। ২. এই রাতের ইবাদতকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ৩. এই রাতের ইবাদতকারীর অন্তরের মৃত্যু হবে না। সুতরাং চাঁদ রাতের মুমিন মুসলমান রোজাদার রাতব্যাপী ইবাদত বন্দেগী করবে। সাধ্য অনুযায়ী নফল নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাওবা, ইস্তিগফার এবং দোয়া দরুদ পড়ার মাধ্যমে অতিবাহিত করবে। সুরজ আহমেদ, কালবেলা।